চলে এসেছি রান্নাঘরে আপনাদেরকে সাথে নিয়ে। এখন আমি একটা রান্না যেটা করে দেখাবো, একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে সজনে ফুলের চচ্চড়ি, আজকে দেখাবো সজনে ফুলের বাটি চচ্চড়ি। তো সজনে ফুলের যে বাটি চচ্চড়ি করব, তো কি সহজে আর কি সুস্বাদু হবে খেতে, সেটা আপনারা যখন নিজেরা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটা সুন্দর হয়। তো সাথে থেকে দেখে নিন, আমার সাথে রান্নাঘরে থাকবেন, দেখে নেবেন যে আজকে আমি বাটি চচ্চড়ি যেটা করছি। তো বাটি তো নেই আমাদের, সত্যি কথায় বাড়িতে অ্যালুমিনিয়ামের বাটিগুলো খুব কম। তো আমার কাছে যেটা একটা অ্যালুমিনিয়ামের বাটি আছে, একদম ছোট্ট, সেটার মধ্যে কিন্তু সজনে ফুলগুলো ধরবে না। আর মাখিয়ে যখন আমি রেডি মানে ওটাকে দেব, ওটা তো যখন গ্যাসের উনুনে বসবে তখন কিন্তু ওটা যে ফুটবে সেটা কিন্তু হবে না। নাহলে কিন্তু একটু যদি বাটিটা বড় হতো তাহলে কিন্তু ওটাতে খুব সুন্দর হতো। তো যাই হোক, আমি যেটাতে করবো আজকে, আপনারাও ওইভাবে করে নেবেন। যদি অ্যালুমিনিয়ামের বাটি থাকে তাহলে অ্যালুমিনিয়ামের বাটিতে আপনারা ওইভাবে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা তৈরি করে নেবেন। তো সাথে থাকুন, থেকে দেখে নিন যে আমি কিভাবে আজকে সজনে ফুলের বাটি চচ্চড়ি করছি। তো চলুন এখন দেখিয়ে দিই ফুলগুলোকে। দেখুন, সজনে ফুলগুলোকে আমি জলে ধুয়ে নিয়েছি, আর পুরো ফুলগুলো ফোটা ফুল। আমি গতবারে যেমন বেশি কুড়ি ছিল, কুড়িগুলো ফোটেনি, এবারে কিন্তু প্রত্যেকটা ফুল ফোটা, আর কম হয়তো কয়েকটা হয়তো কুড়ি আছে। তো যাই হোক, কুড়ি থাকলেও অসুবিধে নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। সাথে দিয়েছি একটা ছোট্ট আলু, ডুমো ডুমো করে কেটে দেখবেন, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। তো চলুন, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে জল চেপে চেপে আমি এগুলোকে নিয়ে নেবো একটা জায়গায়। এইভাবে জলগুলো চেপে চেপে নিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে আলু বাদ দিয়ে বেগুনও দিতে পারেন। তো আমি আজকে বেগুন দেবো না, আলু দিয়ে করব। আলু বেগুন যে কোনো একটা দিতে পারেন, বা দুটোও দিতে পারেন, বা শুধুও করতে পারেন সজনে ফুল দিয়ে। তো যেটাই করুন না কেন, আমি যেভাবে করছি একবার তৈরি করে খেয়ে দেখুন। তবে আমার মনে হয় আলু দিলে বেশি টেস্ট হয় বেগুন দেওয়ার থেকে। বাড়তি চচ্চড়িতে বেগুনের থেকে আলুটা দিলে বেশি ভালো হয়। তো দেখুন, আমি সমস্তগুলো এভাবে জল দিয়ে ছেঁকে নিয়েছি, আর জল চেপে চেপে নিয়েছি। বাকি যেগুলো আছে দেখুন, আলুগুলোকে তো এইভাবে ঠিক সাইডে করে একটু জল থাকলেও কোনো অসুবিধে নেই। সজনে ফুল আর আলুগুলো আমি একটা ননস্টিকের ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়াইও করতে পারেন। তো আমি এটার মধ্যে নিয়েছি, আপনারা একটা মোটা বেশ পাত্রের মধ্যে দিয়ে করবেন। তো প্রথমেই নিয়ে নিচ্ছি দেখুন হলুদ, তারপর দেব কালো জিরে, নুন, এখানে বেটে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা। তো সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, যেটা কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। তো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এটাকে পুরো পরিষ্কার করে দিয়ে দেব এর মধ্যে। বাকি একটু সব কিছু বের করে নেওয়ার পরে একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে দেবো, সামান্য, কিন্তু বেশি না, 2-3 চামচ মতো জল, কারণ এটা থেকে তো জল বেরোবে, সেই কারণে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। অনেকটা সর্ষের তেল দিতে হবে, দিয়ে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঢাকা। গ্যাস জ্বালিয়ে দিলাম, হাই ফ্লেমে 10 মিনিট থাকবে। তারপরে আমি লো ফ্লেমে রেখে দেবো
10 মিনিট 15 মিনিট মতো। সেটা আপনাদের পরিমাণে, যে সজনে ফুলের পরিমাণ থাকবে সেই পরিমাণটা দেখে নিয়ে আপনারা রাখবেন। মা যখন রান্না করতো এই সজনে ফুল, তখন এই সমস্ত কিছু এইভাবে মাখিয়ে আর কাঠের উনুনে বা কয়লার উনুনে বসিয়ে দিত। তো তার স্বাদ কিন্তু একদম অতুলনীয় ছিল। তো তখন যে রান্না করে দিত কাঠের উনুনে বা কয়লার উনুনে, মা বাটিতে সমস্ত কিছু, একটা অ্যালুমিনিয়ামের বড় বাটি ছিল, বিশ্বাস করবে না, সমস্ত কিছু মাখিয়ে দিয়ে তারপরে যেরকম একদম পোড়া পোড়া বাটি চচ্চড়ি, মানে একদম সাইডগুলো পুরো পুরো পুড়ে গিয়ে কেমন যেন একটা বেশ সুন্দর লাল লাল কালো কালো হয়ে যেত। তো সেই রান্নাটার অসাধারণ স্বাদ ছিল। এখন যেন মনে হয় এত পরিপাটি রান্না করেও ওই স্বাদ আমরা রান্নার মধ্যে পাই না। যেন মনে হয় যেন সেই স্বাদ ভুলতেই পারি না। এখনকার যতই আমরা বলি না কেন তেল দিয়ে দিয়ে সেই দিয়ে রান্না করব, হয় না। তবে আমি কিছুই দিইনি, মা যেমন করেছিল ঠিক সেইভাবেই আমি রান্নাটা করেছি। হ্যাঁ, জায়গাটা আলাদা হয়েছে। আর আমি করছি গ্যাসে, মা করতো কয়লার উনুনে বা কাঠের উনুনে। আর আমি করছি ননস্টিকের কড়াইয়ে, বা এমনি কড়াই অ্যালুমিনিয়ামের কড়াতেও করা যাবে। আর মা করেছে অ্যালুমিনিয়ামের বাটিতে। তো ওই বাটিতে থাকলে আপনার বাটিতে করবেন, একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়ে করবেন, একদমই হাই ফ্লেমে দেবেন না। তো হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো। এই রান্নাটা হতে হতে একটু আপনাদের সাথে কথা বলে নিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আপনাদের দেখাচ্ছি, এখনো হাই ফ্লেমে আছে। জল দেখুন একদম পুরো শুকিয়ে গেছে। এখন জল শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো একটুখানি তেল, আবার একটুখানি সর্ষের তেল, ঠিক এই ধারে 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 একটুখানি দিয়ে দিতে হবে। দেখুন আবার একটু দিয়ে দিলাম, দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো কিছু নাড়াচাড়া করলাম না, দেখে নিয়েছেন। এবার আমি ফ্লেমটাকে লো করে দিলাম। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঢাকাটা খুলে আমি একবার দেখে নেব। দেখুন কি সুন্দর লাগছে। আর সাইড সাইড দিয়ে দেখুন তেলগুলো একটু একটু মানে বেরিয়ে আসছে। তা আমি একবার কি করব, এটাকে একটুখানি উল্টে পাল্টে নেব। এই যে দেখুন, এটা বাটি চচ্চড়িতে হলে কি হতো, একবারেই হয়ে যেত। এই যে দেখুন একটু বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে। এই যে ঠিক এইরকম ভাবে একটু আলুগুলোকে ভেঙে দেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব। বাটি চচ্চড়ি হলে আপনি একবারে বাটিতে নিয়ে একটুখানি চামচ দিয়ে বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে এক পিঠ দেখে নিতে হবে হয়েছে কিনা। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালোই সেদ্ধ হয়েছে। দিয়ে এবার আমি আবার এইভাবে ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। এই বাটি চচ্চড়ি রান্নাটা খুব বেশি আঁচে করা যাবে না, একদম কমে যাবে। যখন মা করতো উনুনের আছে বা কাঠের জালে, তো তখন কিন্তু একদম শেষ আছে, যখন দেখছে এবারে নিভে যাবে সেই মুহূর্তে করতো। তো চলুন, আমি এখন কমিয়ে দিয়েছি। আমাদের এই সুবিধাগুলো আছে গ্যাসের মধ্যে। দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। এই যে পোড়া পোড়া যে দেখা যাচ্ছে বাটির চচ্চড়ি, এটাকেই সুন্দরভাবে বলে যে বাটির চচ্চড়ি। এই জন্যই নামটা দেওয়া হয়েছে। ধানগুলো একদম পুড়ে পুড়ে যাবে, মানে পুড়ে বলতে কি একদম কালো ধোঁয়া, ধোঁয়া ওটা পোড়া না, একটু যেরকম পুড়ে মানে লাল লাল হয়ে যায়। দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে, কালো পুড়ে যাওয়ার মতো নয়। আর এইরকম শুকনো শুকনো হবে। তাহলে দুটো সজনে ফুলের মানে সজনে ফুলের দুরকম রান্না দেখালাম। আর এই যে বড়িগুলো আমি 6টা বড়িকে আমি গুঁড়িয়ে রেখে মানে ভেজে নিয়েছি তেলে দিয়ে, এইভাবে গুঁড়িয়ে রেখেছি। এটা আপনারা চাইলে দিলে দিতেও পারেন, নাও পারেন। তো এটা আমি আমার মন হয়েছে দিয়েছি, বাটি চচ্চড়িতে এটা না দিলেও চলে। দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের সহজ লেগেছে বা ভালো লেগেছে।
তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার এভাবে রান্না করে খান বাটি চচ্চড়ি, সজনে ফুলের বাটি চচ্চড়ি। সজনে ফুলের বাটি চচ্চড়ি এই কারণেই বলছি, অনেক রান্না খেয়েছেন নারকেল দিয়ে বা বেগুন সর্ষে আলু দিয়ে, বা সজনে ফুলের বড়া, কোপ্তা বা ফুলুরি, অনেক কিছুই রান্না করা যায়। তো এই রান্নাটা কিন্তু একটু আলাদা। তো সজনে ফুলের এই বাটি চচ্চড়ি রান্নাটা যখন করবেন না, আর কোনো রান্না আপনার করতে ইচ্ছে করবে না, মনে হবে এটাই বারে বারে তৈরি করি আর এটাই খেতে বেশি টেস্টি হয়। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম এই সজনে ফুলের রান্নাটা। যদি ভালো লাগে তো যেমন আপনারা প্রতিটা ভিডিওতে আমার সাথে থাকেন, ওইভাবেই সাথে থাকবেন, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আমার রান্না নিয়ে আমি চলে আসবো সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।